খাইছে 250 টাকা কেজি, রসুন খাইছে 250 টাকা কেজি, সমস্ত জিনিসের দাম খাইছে বেশি বেশি। কেমন করে সংসার চলবে আর কেমন করে দেশ ভালোভাবে চলবে? বিএনপির আমলের থেকে দেশটা ভালোভাবে চলছিল, ভালোভাবে চলছিল। জিনিসের দাম, সমস্ত জিনিসের দাম কিন্তু কম ছিল। আমরা গরিব গুরু মানুষ সবাই প্রত্যেকে বেশ আল্লাহর রহমতে ভালোভাবে সুস্থ শরীরভাবে আমরা খাটাখাটি করছি, আমরা খাইছি সুন্দরভাবে, কম টাকা আয় করেছি, তাতে আল্লাহ আমাদের সংসার চালাইছে। তারপরে বিএনপি সরকার যাবার কালের এই যে আওয়ামী লীগ সরকার উঠছিল 5 বছর খুবই সুন্দরভাবে চালাইছিল, 5 বছর খুবই সুন্দরভাবে চালিয়েছিল আওয়ামী লীগ সরকার। তারপরে জিনিসের দাম যখন বাড়তে লাগলো, আওয়ামী লীগ সরকার বলল যে যে জিনিসের যে দাম আছে সেই দামই থাকবে, তা যদি না থাকে তো চিন্তাই হবে। সুন্দর কথা বলছিল আওয়ামী লীগ সরকার। তারপরে নির্বাচন হবার পরে তারপরে এই যে ভোট ঘোষণা হইলো, তারপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়ে এই জিনিসের দাম, সমস্ত জিনিসের দাম বাড়তে লাগলো। আমরা এই যে গরিব গরিব মানুষ, প্রত্যেক মানুষ আমরা এই যে কিনে খাই, আমাদের তো সংসার চলে না। এখন যে সমস্ত জিনিসের দাম বেশি হয়ে গেছে। আমরা আগে আয় করতাম 200 টাকা, তাতে করে সংসার চলতো। এখন আয় করতেছি 1000 টাকা, 800 টাকা, তারপরে আমাদের সংসার চলে না। কিন্তু আমাদের সেই 200 টাকা আয় করা, সেইটাই হলো সবচেয়ে ভালো হবে। আমাদের 200 টাকা আয় করলে আমাদের সংসার চলবে। এই সমস্ত জিনিসের দাম এত না করে কমে রাখলে সেই তো সম্পূর্ণ হয়, ভালো হয়। কিন্তু এখন আমরা বেতন খাটতেছি কি 50,000 টাকায়, 1 লক্ষ টাকা, তারপরে আমাদের সংসার চলে না। কি করে সংসার চলবে আপনাদের? এই সমস্ত জিনিসের পেঁয়াজ খাইছে 250 টাকা কেজি, রসুন খাইছে 250 টাকা কেজি, সমস্ত জিনিসের দাম খাইছে বেশি বেশি। কেমন করে সংসার চলবে আর কেমন করে দেশ ভালোভাবে চলবে? এ চলার কোনো কায়দা নেই। এখন বেতন কমাইলে লাগবে সরকারি, তারপর সরকারি কর্মকর্তা বেতন কমাইলে লাগবে, তারপরে মজুরির দাম কমাইলে লাগবে, মানের দাম কমাইলে লাগবে, তাহলে দেশের শান্তি আসবে। আমি যে 50,000 টাকা ইনকাম করতেছি, আর যে 300 টাকা দামে পেঁয়াজ কিনে খাচ্ছি, এতে কোনো সংসার চলবে না। 200 টাকা ইনকাম করবো, 20 টাকা পেঁয়াজের কেজি খাবো, সুন্দরভাবে আমরা বসবাস করব। কিন্তু আমাদের এখন কোনো শান্তি আসবে না এইভাবে। এইভাবে কোনো শান্তি আসবে না। যাই হোক, এখন এই যে স্টুডেন্টরা, এই যে ছাত্ররা দেশটা স্বাধীন করে এখন সুন্দরভাবে চলতেছে, আমরা চলাচল করছি ভালো, আমরা রিক্সা চালাই খাই। কিন্তু এই রিক্সা চালাই আমরা দেখা যাচ্ছে এখন 200 টাকা ইনকাম করতে পারতেছি না। কেন পারতেছি না?